ইসলামের পক্ষে একটা সুযোগ কিন্তু আইসে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো আমাদের মাধ্যমেই বেশি করাইছে, বুঝিও নাই কেমনি হয়েছে। অটো মাথার থেকে বের হয়ে গেছে ইসলামের পক্ষে একটা বাক্স, কেমনে কেমনে বের হয়েছে জানি না। কথা বোঝেন না, বোঝেন নাই। এবার দেশপ্রেমিক জড়াইছি, এইটার যে এই ফলই বেহাত বুঝতে পারিনি। কথা বলছেন, এই কালে কালে সবাই চেষ্টা করলাম। আমাদের খেয়াল ছিল কওমি ঘরানার ইসলামী দলগুলোকে আগে এক জায়গায় নিয়ে আসবো, এরপর দেশপ্রেমিক সহ ইসলামী দল যারা আছে তাদের সাথে আলোচনা করব, তারপর আমরা সামনে চলবো ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে। আলহামদুলিল্লাহ নিয়েও আসছিলাম সব ইসলামী ঘরানার দলগুলো, বিশেষ করে এই ইসলামী আন্দোলন, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক গুরু, এইবার খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের বাচ্চু, এইবার নিজাম ইসলাম, এরপরে আর জানি কোন দল ইসলামী, এই জমিয়তে উলামা ইসলাম, এই জমিয়তে উলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা বসলাম। এই মাঝখানে ঘটনা বললাম না, ঝামেলা হয়েছে আর কি অনেক। তাই শেষ পর্যন্ত লিয়াজু কমিটি হইল, 2 জন করে থাকলো, 2-3 মিটিং জমিয়ত উলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল। হঠাৎ কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে। দেখেন এই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো পড়িয়ে আছে না, তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে একমত ঘোষণা করছে কি করে নাই? হঠাৎ জমিয়তে উলামা ইসলাম দেখি উধাও বেরোয় চলে গেছে। আমরা হতভম্ব যে ব্যাপার কি, কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, এরকম হঠাৎ বের হয়ে গেল, কারণ কি? এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি, তারেকের ছবি, যখন এদের মাথার উপরে পথ পথ করে উড়বে তখন নাকি লোকে লোকারণ্য। তখনও তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায়। এখন বুঝছি, কারণ ওই বিএনপির এক বড় নেতা, নাম বলবো না, সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কিনবো, এবার কিছু হুজুর কিনবো। সে এসে আমার কাছে বলতেছে হুজুর এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে। তখন সে বলছিল, সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল, যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেব, কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না, ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচা এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে, এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব, এই কথা বললে আসছে। এরপরে শুরু হয়ে গেল খেলা। আপনারা জানেন না, আমি কিন্তু সব জানি, ও আমার সব খবর আছে, কোন জায়গায় কী বৈঠক হয়, কেটা কী বলে, এরপর কোথার থেকে কি আসে, অত বলবো না, আল্লাহ মাফ করবো আমাকে। যেই কথা বলতে চাইছিলাম এইটা দেখার পরে হতভম্ব। তা জিজ্ঞাসা করে ব্যাপার কি, আপনারা বেরোই আসলেন কেন? কলে তাদের স্টেজে জামাত ইসলাম গেছে, এই জন্য বেরোইছি। তা আমাদের সমাবেশ করলাম ঢাকায়, মনে আছে? তারা কিন্তু বেরোই গেছে আমাদের সমাবেশের আগে। কথা বুঝেন না, বুঝেন নাই? তারা কিন্তু বেরোইছে আমাদের সমাবেশের আগে, সমাবেশের পরে না। এরপরে আমাদের সমাবেশে দেখছেন কয়েকটা দাবি, এর ভিতরে একটা ছিল পিয়ার হইলে তো বাংলাদেশ একটা সুন্দর স্বর্ণের দেশ হইত, কোনো কালো টাকার দৌরাত্ম, এই চাঁদাবাজি ধোকাবাজি গুন্ডাদের তাণ্ডব থাকতো না, আর বাক্স নিয়ে টানাটানি সিতারাসিদি মারামারি খুন খারাপি আল্লাহর মধ্যে থাকতো না, এবং সবাই সব দেশ চালাবার একটা অংশগ্রহণ থাকতো। অত ব্যাখ্যা দরকার নাই, সংক্ষেপে বলছি। এখন এই দাবি বাস্তবায়নের জন্যে আমরা রাজনৈতিকভাবে হিন্দুদেরকে দাওয়াত করছি না, কথা কয় না, খ্রিস্টান করছি না, এই বৌদ্ধ করি নাই, তাই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান তারা স্টেজে আসছে, এবং সমস্ত রাজনৈতিক দল সব আসে নাই, সেখানে জামাতও আসছে। আমাদের এই দাবিগুলো মজবুতের জন্য একসঙ্গে, এটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এগুলো হয়, কথা ঠিক না? ঠিক। এর অর্থ কি আমরা
জামাতের আকীদায় বিশ্বাস করছি? কথা কন না কেন? মুফতি ফয়জুল করিম ডাইরেক্ট পরিষ্কার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে না, তাদের আকীদা তাদের কাছে, আমাদের আকীদা আমাদের কাছে, এক বিন্দু আমরা লড়ি নাই। কথা ঠিক না? ঠিক। এখন যারা এই অজুহাত দেয়, এদের সঙ্গে কি জামাতের ইসলাম ছিল কখনো? ও কয় কি ছিল? একদিন, এক দুই দিন? হ্যাঁ, কতদিন? এই যুগ যুগ, কথা বোঝেন নাই? এই তখন হ্যাঁ, আর হের দরকার নেই। এইবার এরা যে জামাতের সাথে কিভাবে আলোচনা কইরা মাপ চাইয়া এইবার ভাই ভাই ধানের শেষে ভোট চাই, এগুলো সব তো বাইরেই আছে। তাই তোমাদের মুখে এই কথা সাজে? এই তোমাদের মুখে এই কথা সাজে? তখন জামাত ছিল নিষ্কলুষ, পৌত, পবিত্র। আর এখন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে আমরা চিন্তা করছি। পরিষ্কার এখন বলতেছি, বিতর্কতা রাখতে লাভ নাই। আমরা চাইতেছি, থামেন, বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে। কথা পরিষ্কার। বসেন 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 বসেন। এর কারণ কি শুনবেন না? এই বলেন, বসেন। এর কারণ শুনবেন না? এইটা কেন শুনবেন না? শুনবেন না? আচ্ছা, একার সংক্ষেপে সঙ্গে একটু বলি। কথা বলছেন? 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো? হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, শত শত পঙ্গু হয়েছে। পঙ্গু শত শত না, হাজার হাজার। চক্ষু হারাইছে প্রায় 700-র মতো। আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে, কি সুন্দর চেহারা, কি যুবক, টকবক টকটক টকটক করে। ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে 3-4 জন, চোখে দেখে না, চিরতরে চক্ষু হারাই ফেলছে। আর কোনোদিন দেখবে বলে জানি না। আল্লাহ থেকে দেখার তৌফিক দান করে। হায় হায়, এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, হাফেজ, অনেক আলেম, আজকে এই অন্যায় প্রতিবাদে, দেশকে রক্ষার জন্যে, আজকে বৈষম্য দূর করার জন্যে, আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি। কেন নামছি? এই দেশটার জন্যে, ইসলামের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু এখানে কিন্তু ডালমে কুছ কালো হ্যায়। কথা বলছেন? সেখানে অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি, সংবিধান বিলুপ্ত হয় না। আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান। তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা? আস্তে কয়, আর একটু আস্তে কয়। আচ্ছা, তো এই যারা গণ অভ্যুত্থান করছে, এই অভ্যুত্থানের এটা কি চাহিদা না উল্টা? আচ্ছা, গেল গেল। আচ্ছা, এরপরে আমাদের দাবি কি ছিল? মৌলিক সংস্কার। কথা বলে না? কি সবার দাবি ছিল? আচ্ছা, আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্যে। এরপরে দৃশ্যমান বিচার। এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো, এই দেশে টাকা পাচার করলো, পঙ্গু হলো, আয়নাগার হলো, পিলখানা হলো, এগুলো বিচার লাগবে না? এটা সবার দাবি কিনা? আচ্ছা, তাই সংস্কার, দৃশ্যমান বিচার। আচ্ছা, এরপরে হইল জাতীয় নির্বাচন। কথা ঠিক? এই তিনটাই তো। আচ্ছা, আপনারা কি দেখছেন? সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচনের অগ্রাধিকার দেশে কারা? আমি কিন্তু বিএনপির নাম বলি নাই, আমি কিন্তু বলি নাই। আমার আবার গালি শুরু করবে। আমি কিন্তু বলি নাই। কারা কারা? আচ্ছা আচ্ছা, এখন বলেন, এই বিচারটা দৃশ্যমান না হোক, মৌলিক সংস্কার না হোক, আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক, এইটা চায় কারা? এইটা ভারত চায়, ভারত।
কারা চায়? আবার জোরে বলেন। এখন আল্লাহ মাফ করুক, দিলের খবর তো আর জানি না, তবে তাদের কথার সাথে কাজের সাথে, ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায়। এই আমাকে সন্দেহ বাড়ছে, আল্লাহ মাফ করুক, এরকম না হোক এটা চাই, কিন্তু ব্যাপারটা কেমন জানি একটু সন্দেহ হয়, একটু সন্দেহ হয়। কথা বলছেন? ওই যে বলছি বিএনপি একবারে ক্ষমতায় যেন না আসে, যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ, এই জন্য রাজপথে আমরা নামছি। এইটা বিরোধিতা করছে কারা? তামসারা দেখেন, তামসারা দেখেন কারা? আচ্ছা, তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো, সংস্কারগুলো দরকার, এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছে। কথা ঠিক না? এখন আমাদের ভয় হয়, গ্রামে একটা কথা আছে, চুন খাইয়া মুখ পড়ছে, চুন খাইয়া মুখ পড়ছে। চুনের রং কি? দধি নিয়ে আসছে, দধি তো শরীরের জন্য ভালো, কিন্তু এখন ও তো দধি উছরে না, চুন উছরে না। যখন ওই দধি দেখছে, ও তো হঠাৎ আশঙ্কা হয়ে উঠছে, সর্বনাশ, খাওয়া যাবে না, আমার মুখ পুড়িয়ে গেছে, সরাও। কিন্তু ওটা তো চুন না, দই। তা এখন এদের এই কার্যক্রম ওই জুলাই, ওই 5ই আগস্ট, ওই নজরে দেখলেই আমরা স্যাপড়া খাইয়ে উঠি। আমরা যখন রাস্তায়, তখন দেখি আশরাফুল মাকুলুকাত মানুষ, তাদের মগজগুলো বাইরেই পড়িয়ে আছে, মানুষগুলো পাখির মতো রাস্তায় পড়িয়ে রয়েছে। তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, জোরে জোরে চিল্লাই চিল্লাই বলে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই আবু সাঈদের সেই 2 হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল, আমাদের দৃশ্য এখনো যায় না। আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে, তাইলে আল্লাহ মাফ করুক জানি না, আল্লাহ মাফ করুক জানি না, আল্লাহ না ঘটাও, তাহলে বাইপাস রোড আবার কিন্তু সেই ভারত ঢুকবে, আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সব। আওয়ামী লীগ খারাপ না, আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তো বা দল করে, সব তো আর খুন খারাপের সাথে জড়িত না। কথা ঠিক না? ঠিক। ওই কিন্তু দুষ্কৃতিকারীরা আবার ঢুকবে, আবার সেই চাঁদাবাজদের দৌড়তে বেড়ে যাবে, আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে, আবার আমাদের দেশ গোলামের জিনজিরের মধ্যে আবদ্ধ হবে, আবার আমাদের এই দেশের টাকা বিদেশে পাচার হবে। কথা ঠিক না বেটি? বসেন। এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দদি মার্কা কথা, কি আমাদের ভয় করে, আমাদের কি করে? আবার বলেন, আমাদের কি করে? আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকড় হালা হবে, আর লক্ষ লক্ষ মানুষ আবার তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে। আবার আমাদের কষ্টকৃত আমার কৃষক বাজানরা, আমার রিক্সাওয়ালা বাজানরা, আমার জেলে বাজানরা, আমার ভাইরা আজকে রোদ্রে পইরা বিদেশের মধ্যে চামড়া কালো হয়ে যায় ফুলিয়া, সেই টাকা বাংলাদেশে পাঠায়, এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে। আর ওরা এলেট পার্সন নাম দিয়া ওরা সেই চেয়ারে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করে 620টার মতো বাড়ি বানায়। আমাদের দদি দেখলে ভয় ভাই, কথা সোজা, দদি দেখলে ভয় ভাই, দদি দেখলে ভয় ভাই। এই জন্য আমি বারবার বলছি, পরে পরে শব্দ নাই, সব কর্তব্য এখন, পরে বুঝি না এখন। এই জন্য এখনের জন্যে আমরা আওয়াজ তুলছি আল্লাহর রহমতে। এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই, দলের স্বার্থ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করবেই করবে। তার আওয়াজ সারা বাংলার মাটি, সারা বাংলার বাতাস, গাছ পালা সব আজকে ইসলামের পক্ষে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। আজকে ইসলামের বাক্স ভোটের মাধ্যমে ভরবে।